এই যে মহারানী, এত বেলা অবধি শুলে হবে না। বলছি ঘরে কটা চাকর বাকর আছে যে ঘরের সব কাজ করবে? আমাদের আবার জল খাবারের ব্যবস্থা করো, ওঠো তাড়াতাড়ি। এই বলে মুন্নির মা ওখান থেকে চলে গেল। আর মুন্নি ঘুম থেকে উঠেই তারপর আবার কাজ করতে শুরু করে দিল। মোহনপুর গ্রামে মুন্নি আর তার ভাই থাকতো। মুন্নির যখন 5 বছর বয়স আর ওর ভাইয়ের হলো 3 বছর বয়স, তখন ওদের মা মারা যায়। আর তারপর ওদের মা নিয়ে আসে। কিন্তু ওদের নতুন মা মুন্নিকে একটুও ভালোবাসতো না, কিন্তু তার ভাইকে প্রচণ্ড ভালোবাসতো। আর মুন্নিকে দিয়ে হলো সারাক্ষণ কাজ করাতো, ঠিক মতন খেতে দিত না, মারধর করতো। কিন্তু তারপরেও মুন্নি সব কিছু মুখ বুজে সহ্য করতো। তোমার এই বজ্জাত মেয়েকে নিয়ে তো আমি আর পারছি না। আমার হাড় মাংস সব জ্বালিয়ে খেয়ে নিল। একে তাড়াতাড়ি বিদায় করো। বললেই মুখে মুখে তর্ক করবে। আমি জানি না, তোমার এই মেয়ের ব্যবস্থা তুমি কিছু করো। আমি আর কি বলবো বলো, এবার যা করার তোমাকেই করতে হবে। তুমি দেখো কি করবে না করবে, আমি আর এসবের মধ্যে নেই। এর মাটা মরেছে, একে নিয়ে যেত না, একে রেখে গেছে আমাদের জ্বালিয়ে পুড়িয়ে খাওয়ার জন্যে। আমার আর কিছু করার নেই বাবা, তুমি যা খুশি করো, এবার আমি কিচ্ছু জানি না। আর এই কথাগুলো মুন্নি লুকিয়ে লুকিয়ে শুনছিল আর কাঁদছিল। তারপর সে তার ঘরে চলে গেল। মা, কেন আমাকে এই নরকে ফেলে দিয়ে চলে গেলে বলো তো? তুমি তো জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। আমার কত কষ্ট, আর পরেও তুমি আমাকে নিয়ে গেলে না। কতটা বছর হয়ে গেল বলো আমি তোমাকে ছাড়া থাকছি। কত কাজ করছি জানো মা, তবুও না এই নতুন মা বাবা আমাকে আর ভালোবাসে না। আমার মতন করে কেউ আমাকে ভালোবাসে না মা। আমি অনেক কষ্টে আছি গো। তুমি যদি দেখতে পাও তাহলে আমাকে নিয়ে চলে যাও। আর মুন্নির কাছে তো কোথাও যাওয়ার জায়গা ছিল না, কিছু বলারও জায়গা ছিল না, কারণ তার তো মা নেই। কে তার কথা শুনবে, কে বা তাকে পাত্তা দেবে? আর এভাবেই সে তার মা বাবার সাথে মানিয়ে গুছিয়ে চলতে লাগলো।